নাহিদ রানা 4 ওভারে খরচা মাত্র 11 রান। আপনি আপনার পুরো টি-20 ক্যারিয়ারে এত কম রানের বোলিং ফিগার আর করেন নাই, 3টা উইকেট বোনাস। কতটা খুশি আগে তা একটু শুনি। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, সবচাইতে ভালো লাগতেছে যে আমার টিম আমার কাছে যে জিনিসটা চাইতেছিলাম সেই জিনিসটা এক্সিকিউট করতে পারছি মাঠের মধ্যে। এই জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগতেছে। একটা বলের গল্প একটু শুনতে চাই। খুব সম্ভবত এটা এই বিপিএল এর সেরা বল হয়ে গেল কিনা এটাও আমার মাথায় ঘুরছে। সাইফকে যেভাবে বল করলেন, মানে অবিশ্বাস্য একটা বল করার আগে মাথায় কি চলছিল? সিম্পল প্ল্যান ছিল, যা লিটন ভাইয়ের সাথে জাস্ট কথা বলতেছিলাম যে ভাই আমি জাস্ট চেষ্টা করবো হিট দ্য লেন্থ, আর প্রসেসের মধ্যে যতটুকু আমার স্কিলের মধ্যে আমি যেটা করতে পারি ওটাই করব। এবং আমি জাস্ট চেষ্টা করছিলাম একটা জিনিসই যে কেমনে ডট বল আদায় করা যায়, কারণ তখন অটোমেটিক আমাদের রান হাই ছিল, তো ওই জিনিসটা আমি মাথায় রেখে জাস্ট ডট বল করার চেষ্টা করতেছিলাম। Mr. Noodles, amazing taste. একটা জেদ ছিল কিনা ওই উইকেটের পর? দেখছিলাম একটু মানে বুনো উল্লাসে মাতা নাহিদ রানা। আমি সচরাচর এত বেশি উল্লাসে মারতে আপনাকে দেখি নাই। একটু জেদ ছিল কিনা যে কয়েকটা দিন একটু অন অফ যাচ্ছিল, যেটা হয় আর কি ক্রিকেটারদের ক্ষেত্রে? মনে হচ্ছিল অনেক বেশি উচ্ছ্বাসিত ছিলেন। না, আসলে অটোমেটিক অনেক সময় সেলিব্রেশন, যেটা আমি এর আগে বলছি যে অটোমেটিক আমার ভিতর থেকে আসে, এটা ধরেন চাইলেও হয় নাই। তো ওই জিনিসটা হয়তো ওই উইকেটটা অনেক স্পেশাল ছিল ওই মোমেন্টে, টিমের জন্য কিংবা আমার জন্য, তো ওই বিষয়ে সেলিব্রেশনটা। গতি অনেকটা আগের মতো, রিদমটা কি এখন ঠিকঠাক আছে কিনা, বা সবশেষ পরিস্থিতি কি? অন্তত যেভাবে বল করছেন এটা ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির, আপনার জন্য তো অবশ্যই স্বস্তির বটেই। না, আসলে আমি কখনো রিদম, আসলে একটা ক্রিকেটারের ধরেন ভালো টাইম খারাপ টাইম, সবসময় ভালো টাইম যাবে না কিংবা সবসময় খারাপ টাইমও থাকবে না। যদি ধরেন এই ভালো টাইম না থাকতো তো খারাপ টাইমের মর্ম বোঝা যেত না। সো ধরেন আমি একটা জিনিসই চেষ্টা করি কেমনে সবসময় ধরেন নিজের ফিট রাখা যায় এবং কেমনে নিজের যে ভুলগুলি অতীতে করছি ওই জিনিসগুলো শুধরে সামনে কেমনে এগিয়ে যাওয়া যায়। ক্যাপ্টেন কি বলছিল? লিটন নতুন ক্যাপ্টেন হলো, রংপুরের দায়িত্ব নিল, আপনিও খুব ভালো পারফরমেন্স করলেন। না, উনি আসলে একটা জিনিসই বলছে যে তুই তোর যে পেসটা আছে তুই জাস্ট চেষ্টা কর লাইনে ও লেন্থে সঠিক জায়গাতে হিট করার। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। নাহিদ রানা ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, দারুণ পারফরমেন্স করেছেন। 4 ওভারে 11 রান খরচা, উইকেট নামের সঙ্গে 3টা, যেভাবে ভালো পারফরমেন্স করেছেন নিশ্চয়ই এই নাহিদ রানা সামনে অনেক বেশি ভালো পারফরমেন্স করবেন। আর বাংলাদেশ ক্রিকেটে এত গতিময় পেসার খুব একটা দেখা যায় না, যেভাবে তিনি আজকে এক্স ফ্যাক্টর হিসেবে রংপুরের জন্য কাজ করেছেন। মিরপুরের উইকেটকে বলা হয় মরা উইকেট, এখানে স্পিনটা দারুণ ধরো, তবে পেসাররা যে নিজেদের গতি দিয়ে দারুণ বল করতে পারে, বিশেষ করে নাহিদ রানা যেভাবে ফিরিয়েছেন সাইফকে, সে বলটা এই বিপিএলের সেরা বল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। দেখা যাক নাহিদ রানা বা রংপুর সামনে কত দূর ছুটতে পারে, কেমন করে দলটা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.